2024 সালে এই অক্টোবর মাসে আপনার দেখা যাবে যে সূর্য নক্ষত্র আপনার আসবে কিন্তু শুক্র, এবং এই যে শুক্র আপনার সূর্য নক্ষত্র যখন আসবে শুক্র, তখন কয়েকটা রাশির জীবনে নতুন নতুন চাকরি বাকরি, নতুন ব্যবসা বাণিজ্য এবং তাদের ছোটোখাটো বড় ব্যবসা বাণিজ্যে একটা চমৎকার আমূল পরিবর্তন সাধিত হবে। শুধু তাই নয়, সংসার জীবনেও একটা আমূল পরিবর্তন তাদের সংগঠিত হবে। তাদের ভাগ্যে, শিক্ষা এবং উন্নতিতে চমৎকার একটা তাদের পরিবর্তন সাধিত হবে। কারণ আপনার সূর্য নক্ষত্রে যখন উত্তর ফাল্গুনিতে প্রবেশ করবে এবং আপনার ফাল্গুনে, এইটা কিন্তু আপনার 22শে আগস্ট নক্ষত্রে উত্তর ফাল্গুনিতে প্রবেশ করবে, এবং আপনার শুক্র উত্তর ফাল্গুনিতে প্রবেশ করবে আপনার শুক্র। তখন দেখা যাবে যে দৈত্য গুরু শুক্র, আপনার শুক্র যখনই, একটা কথা মনে রাখবেন, কেন্দ্রে শুক্র যখনই অবস্থান করে যে কোনো রাশি, তার মনোবল, তখন তার অর্থশালী, বিত্তশালী, সম্পদশালী, চরিত্রবান, দীর্ঘায়ু এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, তাছাড়াও সে ধনাঢ্য এবং বংশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে বা সে বংশের শ্রেষ্ঠত্ব জায়গাটা সে কিন্তু ধরে রাখতে পারে, এবং তার সমস্ত মনের আশা সে কিন্তু পূর্ণ করতে পারে, এবং আপনার সুখী, আপনার সুবেশ সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। শুক্র যখনই যে রাশির যেখানেই সে অবস্থান করে, বিশেষ করে কেন্দ্রে যদি অবস্থান করে, তাহলে সূর্য যখন আপনার উত্তর ফাল্গুনিতে প্রবেশ করবে কিন্তু আপনার শুক্র, তখন এই যে দৈত্যগুরু আপনার দেখা যাবে যে শুধু আপনার যে মেষ রাশি সে কথা নয়, আপনার কয়েকটা রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। আপনার এই পরিবর্তন তাদের ভাগ্যের জীবনে একটা নতুন ব্যবসা বাণিজ্য, চাপা যে কথাগুলো আপনার প্রকাশ করতে পারেননি সেই কথাগুলো প্রকাশ করবেন, এবং ধর্মের যে একটা অগ্রযাত্রা, ধর্মের জয় এবং সত্যের জয়, এই জিনিসটা আপনার এই সময় বর্তমানে উপলব্ধি করতে পারবেন, এবং সত্যবান ব্যক্তিদেরই আপনার এই বর্তমানে তাদের পথ চলা অগ্রভাগে তারা কিন্তু অধিষ্ঠিত থাকবে। এবং এই যে সময়টা আপনি দেখা যায়, এই সময় কিন্তু আপনার বৃষ রাশি, আপনার কুম্ভ রাশি এবং মীন রাশি, এই তিনটা রাশির জীবনে একটা অসম্ভব আমূল পরিবর্তন সাধিত হবে। এই পরিবর্তনটা মীন রাশির জাতকদের নক্ষত্রের শুক্র, কিন্তু জাতকদের শুক্র যখনই তার পরিবর্তন ঘটবে তখনই তার কিন্তু ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের একটা লাভজনক অবস্থানে, শিক্ষা দীক্ষার একটা দারুণ পরিবর্তন, ঘরে অবিবাহিতদের একটা দারুণ পরিবর্তন, আত্মীয় স্বজনের সঙ্গে তার একটা সুসম্পর্ক এবং বংশের শ্রেষ্ঠত্ব জায়গায় আপনার এই মীন রাশি সহ এই তিনটা রাশি আপনার কিন্তু ধরে রাখতে পারবে, এবং তারা আত্মবিশ্বাস, বিচক্ষণতা এবং তারা জোরালো অর্জন করতেই শুধু পারবে না, তাদের উন্নতি, কর্মক্ষমতা এবং পাশাপাশি তাদের প্রচুর ব্যবসায়িক লাভ, অর্থায়ন তারা করতে পারবে। এবং শুক্র যেখানে অবস্থান করে বা প্রবেশ করবে, তখন কিন্তু কোনো রকম কোনো পাপগ্রহ আপনার কাজ করতে, আপনার খারাপ কাজও করতে পারবে না। এবং শুক্রের সঙ্গে শনির একটা সুসম্পর্ক থাকার কারণে, শনির একটু তালবাহানা থাকলেও এই সময় কিন্তু শনি আপনার শুক্রের কারণে এবং তার প্রভাবের কারণে, তার শক্তিশালী দৃষ্টির কারণে সব কিছু একটা নমনীয় অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। এবং বিশেষ করে আপনার এই যে 26শে অগস্ট থেকে আপনার 5-6 তারিখ, মানে অগস্ট মাসে, আপনার সেপ্টেম্বর মাসে যে আপনার সেপ্টেম্বর মাসের আপনার যে 6-7 তারিখ,
এবং অগস্ট মাসে এই আপনার দেখা যাবে যে অগস্ট মাস 26-27 তারিখ এই যে মানে এই 7টা দিন বিশেষ করে মঙ্গল, বুধ এবং শুক্র এক এক করে তাদের কিন্তু স্বপ্নটা পূরণ করবে। কারণ এই স্বপ্নটা পূরণ 22শে আগস্টের পরই কিন্তু এই ধারাটা সে পড়ে গেছে। অতএব আপনার মীন রাশি 22শে আগস্ট থেকেই তার যে একটা পরিবর্তন এটা কিন্তু শুরু হয়ে গেছে। 22শে আগস্ট থেকেই তার সূর্য নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু সে প্রবেশ করেছে কিন্তু শুক্র। অতএব এই যে বর্তমান সময়টা আপনারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই ধাবিত করবে এই আপনার সেপ্টেম্বর মাস। বিশেষ করে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত জাতকদের একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তাদের প্রতিটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু হবে। কারণ 11 দিন অন্তর অন্তর আপনার 11 দিন অন্তর অন্তর আপনার নক্ষত্র কিন্তু পরিবর্তন করে এবং এই পরিবর্তন করে থাকে কিন্তু শুক্র। এই যে পরিবর্তনের পাশাপাশি 11 দিন অন্তর অন্তর নক্ষত্র পরিবর্তন করে শুক্র। এই যে দৈত্য গুরু শুক্র এই যে গোচরের সময় রাশির আচরণের জীবনকে প্রভাবিত করে এবং বর্তমানে শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বিরাজমান এবং সে কিন্তু তার দৃষ্টি এবং ক্ষমতাটা শুরু করে দিয়েছে 22শে আগস্ট থেকেই সূর্য উত্তর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিন্তু প্রবেশ করা হয়ে গেছে। অতএব এখন থেকে আপনার বিশেষ করে এই অগস্ট মাস এখনও আছে। অগস্ট মাসে আপনার সায়ং সন্ধ্যা অর্থাৎ আপনার 3টার পরে তার কিন্তু প্রতিটি কাজে সুফলতা সে কিন্তু পাবে এবং আপনার প্রথম অর্থাৎ 10টার পর তার কাজের সৃষ্টিটা হবে, আলাপ আলোচনাটা হবে, কিন্তু 3টার পর কিন্তু সে সুফলতা পাওয়া শুরু করে দেবে এবং এই যে সন্ধ্যায় আপনার 7টা 8টা মিনিটেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার কিন্তু সূর্য প্রবেশ করবে এবং 27 নক্ষত্রে একটি দ্বাদশতম আপনার নক্ষত্র। এই যে আপনার 27 নক্ষত্র এটি কিন্তু দ্বাদশ নক্ষত্র হিসাবেই পরিচিতি আপনার আমাদের কাছে। অর্থাৎ শুক্র এই নক্ষত্রে পরিবর্তনে 3টা রাশি ভাগ্যের চাকার একটা চমৎকার অধ্যায়ের দিকে সে ধাবিত হবে। যেমন বৃষ রাশি তেমনি কুম্ভ রাশি, মীন রাশি এবং এই বৃষ রাশির জাতক ও জাতিকাগণ সর্বক্ষেত্রে তারা লাভান্বিত হবে। তারা ব্যবসায় যেমন লাভ করতে পারবে, তারা বিবাহের আলাপ আলোচনায় যেমন লাভ করতে পারবে, তাদের ঘরে সুখ শান্তি যেমন লাভ করতে পারবে, সন্তানদের শিক্ষা দীক্ষায় উন্নতি একটা চমৎকার ভালো ফলাফলের দিকে তারা যেমন লাভ করতে পারবে, তেমনি পিতা মাতার বিষয় সম্পত্তি তার কাছে এসে আপনি লাভ করতে পারবে। কারণ আপনি বংশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে বর্তমানে আপনি অবস্থান করবেন। শুধু তাই নয়, আপনার সুখী এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আপনার কিন্তু এই বৃষ রাশি অতিবাহিত করবে এবং বৃষ রাশি তার চরিত্র নিয়ে আমাদের কোনো কথা নাই। গুণগত মান, বুদ্ধিগত মান এগুলো তারা মানে প্রচুর দক্ষতা দেখাতে পারবে। তবে রাগ ক্ষোভ যেটা তাদের কন্ট্রোলে রাখতে হবে এবং ধনলাভের একাধিক যোগে তৈরি হবে এবং বিশেষ করে 26শে অক্টোবর থেকে আপনার 7-8 সেপ্টেম্বর পর্যন্ত তাদের কিন্তু এই বিশেষ করে 10 থেকে 11টা দিন আপনার মানে এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের তার যে একটা নক্ষত্রের পরিবর্তনে এবং 11 দিন পর পর এই যে নক্ষত্রে একটা পরিবর্তন সাধিত হয়, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনি যখন বিরাজমান হবে এবং এই যে 11 দিন 26শে আগস্ট আপনার যে 22শে আগস্ট থেকে শুরু হলেও 26শে আগস্ট থেকে তার যে কার্যক্রম ক্ষমতাটা তা কিন্তু সে 11টা দিন অতি চমৎকার সে কিন্তু ফল ভোগ করতে পারবে এবং এই 11টা দিন এই 3টা রাশির জাতক ও জাতিকাগণের জন্য স্বর্ণময় সময় বলে ধরা হবে। বলা হবে তারা স্বর্ণমহলের মধ্যে তাদের
পতিত হবে। তাদের অসমাপ্ত কাজকে তারা যেমন সমাপ্ত করতে পারবে এবং সৃষ্টিকর্তার উপরে তার যে একটা অগাধ বিশ্বাস সে অক্ষুণ্ণ রাখতে পারবে এবং তার মনের ক্ষোভগুলো সে আপনার সম্পূর্ণ আশাগুলোকে পরিপূর্ণ করে একটা যে কোনো সময় আপনার একটা প্রেক্ষাপট পরিবর্তন সাধিত হয়ে নতুন একটা রাজভোগের দিকে ধাবিত হওয়া এই তিনটা রাশির জন্য কিন্তু মাত্র সময় এবং সাপেক্ষের ব্যাপার। এবং 27 নক্ষত্র একটি দ্বাদশ নক্ষত্রে কিন্তু সে পতিত হয়েছে এবং শুক্র এই নক্ষত্রের পরিবর্তনের ফলে এই তিনটা রাশি জাতকদের ভাগ্যের একটা চমৎকার একটা পরিবর্তন সাধিত হবে। এবং এই 27 নক্ষত্রে এটিকে দ্বাদশ নক্ষত্র হিসাবেই কিন্তু আমরা জানি এবং শুক্র এই নক্ষত্রের পরিবর্তনের ফলে এই যে আপনার তিনটা রাশির ভাগ্য, উন্নতি, যশ, খ্যাতি আপনার কিন্তু চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে কুম্ভ রাশি ও জাতক ও জাতিকাগণ যাবে। এবং বিশেষ করে বুধ ও শুক্র এবং মঙ্গলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে 26 আগস্ট থেকে আপনার এই কুম্ভ রাশি সহ তিনটা রাশি 60টা দিন তাদের কিন্তু ঘুমাবার সময় থাকবে না, খাওয়ার সময় থাকবে না এবং এটা কিন্তু স্থান, কাল, পাত্র, বয়সের তারতম্য অনুসারে মানে আপনার লগ্নমানের উপরে নির্ভর করেই এই ফলটা কিন্তু আপনার কার্যকারিতা আপনি পাবেন। এবং শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশে কুম্ভ রাশি জাতকদের অত্যন্ত শুভ ফল এবং সম্পর্কে মনোনিবেশ করবে এবং ক্যারিয়ারের প্রচুর অর্থ, সম্পদ, বিষয়, সম্পত্তি সে অর্জন করতে পারবে এবং যে ছোটোখাটো বাধাগুলো তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখতে চায় সে বাঁধনকে সে এক ঝটকায় সে বাঁধন খুলে নিয়ে সে ভীমের মতো ভীম গতিতে সে কিন্তু এগিয়ে চলবে। এবং জাতকদের নতুন চাকরি বাকরি পাওয়ার যে একটা জোরালো চমৎকার এই 11 দিনে 7 দিনের মধ্যে তারা কিন্তু পেয়ে যাবে এবং কিছু না কিছু ফল এই 7 দিনে তারা কিন্তু পাবে। বিশেষ করে 7ই সেপ্টেম্বর পর্যন্ত, 26 আপনার অক্টোবর থেকে 7-8 সেপ্টেম্বর পর্যন্ত আপনার কিন্তু এটা তার হবে এবং সে আপনার বেতন বৃদ্ধি হোক, কর্মক্ষেত্রে উন্নতি হোক, বসে একটা উন্নতি হোক এবং আপনার তার কর্মক্ষেত্রে একটা উন্নতি হোক, তবে কথাবার্তা সংযতভাবে বুদ্ধির পরিচয় দিয়ে আপনাকে এগোতে হবে। রাগ ক্ষোভ রাখলে হবে না এবং কথা মনে রাখবেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনি কিন্তু জীবনে বড় হতে পারবেন না। আপনি যদি জীবনে বড় হতে হয় আপনাকে ধর্মের পথে থেকেই আপনি ধর্মের মাহাত্ম্য বুঝেই আপনি সত্যনিষ্ঠাভাবে, শান্তভাবে, হাসি মুখে আপনি পথ চলুন, দেখবেন আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হবেন এবং কিছু না কিছু ফল আপনি পাবেনই। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।